হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই প্রত্যাশায় আজকে ভিডিও শুরু করছি। সো ফ্রেন্ডস, আজকে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারে ফিল্টার কিভাবে করতে হয়, অর্থাৎ ফিল্টারিং কিভাবে করতে হয়। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আজকের আলোচনায়, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে ফিল্টার কিভাবে করতে হয় সেটা আমরা আজকে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশায় আজকে ভিডিও শুরু করছি। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার। এখানে ফিল্টার বা ফিল্টারিং কীভাবে করতে হয় সেটা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আসলে অনেকেই আমরা জানি না ফিল্টার বা ফিল্টারিংটা আসলে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার এটা কী। আসলে ফিল্টার বা ফিল্টারিং যদি বলি, যে এক কথায় যদি বলি, সেটা হচ্ছে যে কোনো কিছু ছেঁকে বের করে নিয়ে আসা। সাপোজ আপনার যে কোনো একটা বিষয় লাগবে, এইখান থেকে সেটা কীভাবে খুঁজে বের করব। সাপোজ হচ্ছে নীলা হচ্ছে ম্যানেজমেন্টে কত মার্কিং পেয়েছে সেটা আপনি জানতে চান, সেটা এখান থেকে খুঁজে বের করা আপনার জন্য টাফ হয়ে যাচ্ছে, বাট সেটা ফিল্টারিং করে আপনি ইজিলি বের করতে পারবেন। অথবা এখানে হচ্ছে যে একই নামে, যেমন হচ্ছে আকাশ নামে কি আর কেউ আছে কিনা সেটা আমি দেখব, বা কয়জন আকাশ নামে আছে স্পেসিফিক আমি সেটা দেখতে চাই, বাট একটা খুঁজে বের করা আমার জন্য অনেক টাফ হয়ে যাবে। বাট আমরা চাইলে ফিল্টারিং করে সেটা দেখতে পারি। এরকম আরও অনেক সুবিধা আছে ফিল্টারিংয়ের জন্য। সো ফ্রেন্ডস, কথা না বেরিয়ে চলুন আমরা ফিল্টারিং কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখাই। ফিল্টারিং করার জন্য আমরা এই যে সেলটা আছে, রোটা আছে, এটা আমরা পুরোটা এভাবে সিলেক্ট করব। ওকে ফ্রেন্ডস, সিলেক্ট করার পরে আমরা এখন হোম মেনুতে আছি। হোম মেনু থেকে এইখানে একটা চিহ্ন আছে, দেখেন, শর্ট অ্যান্ড ফিল্টার। এই অ্যারোতে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এই ফিল্টারে ক্লিক করলে আমরা ফিল্টার করতে পারবো। অথবা যদি আপনারা এখান থেকে কেউ না পারেন, সেক্ষেত্রে হচ্ছে ডাটা মেনুতে চলে আসবেন। ডাটা থেকে ফিল্টার লেখা আছে, এইখানে ক্লিক করবেন। ওকে, ফিল্টারিংয়ের অপশনগুলো আমাদের চলে আসছে। এখন যদি আমরা সাপোজ এখানে ক্লিক করি, ক্লিক করে সিলেক্ট অল, সবগুলো নাম সিলেক্ট করা আছে। আমরা যদি এই নাম এখান থেকে সিলেক্ট অলটা উঠিয়ে দিই, নির্দিষ্ট, যেমন হচ্ছে আমরা মনিরের রেজাল্ট দেখব, মনিরে ক্লিক করলাম। এবার যদি আমরা ওকে দেই, তাহলে দেখেন শুধু মনিরের রেজাল্ট চলে আসছে। মনির বাংলায় কত পেয়েছে, হ্যাঁ, ইংলিশে কত পেয়েছে, ম্যাথে কত পেয়েছে, এই শুধু মনিরের রেজাল্টটা চলে এসেছে। এখন যদি আমরা আবারও পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে আবারও নেমে ক্লিক করে সিলেক্ট অল, এখান থেকে ওকে দিয়ে দিলে আবারও পূর্বের অবস্থায় চলে আসবে। সাপোজ আমরা হচ্ছে এখানে আকাশ নামে কয়জন স্টুডেন্ট আছে আমরা দেখব, তাহলে আমরা এখানে ফিল্টারিংয়ে ক্লিক করব, সিলেক্ট অল, এখানে ক্লিক করে উঠে দিলাম, আকাশে ক্লিক করব, ক্লিক করার পরে ওকে, আকাশ নামে 2 জন আছে, কে কত মার্কিং পেয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো ফ্রেন্ডস, এই হচ্ছে ফিল্টারিং। আপনি চাইলে আপনার মন মতো যে কোনো ডাটা বের করে নিতে পারবেন। এখন যদি আপনি চান যে ফিল্টারিংয়ে আমার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি কি করব? একবার ফিল্টারিং করে ফেলছি, ওকে ফাইন, তখন আবারও আপনি সেম সেলগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই ডাটা মেনু থেকে ফিল্টারে ক্লিক করবেন, তাহলে আবারও ফিল্টার চলে যাবে। সো ফ্রেন্ডস, আশা করি ছোট্ট এই জিনিসটি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি মনে করি এটা আপনাদের খুব প্রয়োজন হবে এবং কাজে আসবে। সো ফ্রেন্ডস, আজকে ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।